হ্যালো, পায়েল ডল বারবি নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই আনন্দ আর সবারই সঙ্গে কাটানোর একটা ভিডিও। তো আজকে হচ্ছে আমার দিদির বড় মেয়ে গুড়িয়ার জন্মদিন, তানিশা, ওর বার্থডে আজকে। তো সকাল থেকেই স্টার্ট করেছি ভিডিওটা। তো এখানে লুচি ভাজা হচ্ছে, সকালে লুচি, ছোলার ডাল আর মিষ্টি এটা করা হয়েছিল। আর দুপুরবেলায় হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়েছিলাম, একটা ইলিশ মাছ, আলু আর দেশি মুরগির মাংস, এটাই রান্না হয়েছে। কারণ দুপুরবেলায় শুধু বাড়ির লোকজন ছিল, রাতের বেলায় সবাইকে যাদেরকে ইনভাইট করেছিলাম তারা এসেছিলো, তাদের জন্য রান্নাবান্না শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে। তো প্রথমে 3 কেজি মাংস নিয়ে আসা হয়েছিল, কারণ যেখানে কিনি সেখানে যে ছোটো ছোটো মুরগি হয় না, ভালো লাগে না, তার জন্য একসঙ্গে 2 কেজি মাংসটা একটু পরে নিয়ে আসা হয়েছিল, কারণ ওখানে বড় চিকেন মুরগি ছিল না। তো এখানে দেখো পরে আবার 2 কেজি মাংস নিয়ে আসা হয়েছিল, ওইটা পরিষ্কার করা হচ্ছে, ধোয়া হচ্ছে। তো এক এক করে খিচিবিচি রান্নাঘরে রান্না করলে তো খিচিবিচি হবে, তাই না? বেশি লোকজন বলা হয়নি, ঘরোয়াভাবেই করা হয়েছে, কারণ বড় জামাইবাবুর পায়ে অপারেশন হয়েছে, তোমাদেরকে বললাম। হ্যাঁ, আমার একটাই জামাইবাবু, আমরা 2 বোন। তো বড় জামাইবাবুর পায়ে অপারেশন হয়েছে বলে খুব একটা লোকজন বলা হয়নি, কেন খিচিবিচি বাড়িতে তো যেমন ঘরোয়াভাবে হয় ফ্যামিলি সবাই। আর ফ্যামিলি তো আমাদের খুবই অল্প লোক, দেখতেই পাবে, এটা আমাদের গোটাই, বাইরে এক্সট্রা কোনো মানুষ বলা হয়নি, যে কটা হয়েছে সে কটা ফ্যামিলির লোকজনই বলা হয়েছে। তো এখানে আলুর দমটা দেখো লাল লালভাবে একদম রান্না হবে, আলুর দমের কালারটা খুবই সুন্দর এসেছিলো, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। হ্যাঁ, আমি একা হাতেই রান্না করেছি, আমার রান্না করতে খুবই শখ, আমার রান্নাটা একটা আর্ট, এটা সেটা রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো এখানে 5 কেজি মতো আলু, 5 কেজি চাল আর 5 কেজি মাংস রান্না হয়েছে। পোলাও, মাংস, আলুর দম রান্না হবে। তো এখানে আলুটা দেখো হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে লাল লাল করে কষিয়ে নেব, মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে তো আলুটা জানোই যে আমি আলুর সঙ্গে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষাই, তাহলে না ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেন্টটাও সেরকমই আসে। তো হ্যাঁ, আজকে এখানে গরম মশলা ব্যবহার করা হয়েছে, যেহেতু অনেক মানুষ খাবে, অনেক মানুষের মধ্যে রান্না করতে গেলে একদম অনুষ্ঠান বাড়ির মধ্যেই রান্না করতে হবে। তো এখানে দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে, কালারটা দেখো জাস্ট ওয়াও, একদম এত সুন্দর কালার আসবে আমি একটু ভাবতে পারিনি। তো এখানে আলুরদমটা হয়ে গিয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তার এখানে চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি, একটা বড় কড়াই বসানো হয়েছে, খুবই একটা চিকেন না, 5 কেজি চিকেনই রান্না করা হয়েছিল। তো এখানে চিকেনের জন্য মশলাটা, পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, আর আরেকটা জায়গায় হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন এটা পেস্ট করে দিয়েছিলাম। গরম মশলাটা আগে ভেজে তুলে নিয়েছিলাম। তো খুবই একটাভাবে চিকেন রান্নার কি আলাদা করে দেখাবো, যে একটু একটু করে দেখানো হয়েছে। আর চিকেনের কালারটাও দেখবে কত সুন্দর এসেছে। আর বেশি ঝোল বেশি গ্রেভি করিনি, অল্প করে করেছি, কারণ পোলাওয়ের সঙ্গে না বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু কষা কষা হয়ে থাকবে, ভালো লাগবে। দেখো একদম কষা কষা করেছি, কারণ খুবই একটা ঝোল হয়ে গেলে না চিকেনটা একদম দেখতেও খারাপ লাগবে, সেরকম ভালো লাগবে না। আর পোলাওয়ের জন্যে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আমি পোলাওয়ের হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করি না, আমি আলাদাভাবে করি, কারণ পোলাওয়ের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা করলে না পোলাওটা এখন লালচে লালচে হয়ে যায়। হ্যাঁ, আমি সাদা পোলাও করিনি, একটুকু কালার ব্যবহার করেছি। সাদা পোলাওটা আমি রান্না করার সময় সাদাই হয়ে থাকে, যেটা বাসন্তী পোলাও সেটা না, একদম নর্মাল, যেটা আমাদের যেটা আমরা করি, সবাই বাসন্তী পোলাও করে না, সাদা পোলাও করেছি। এটা পোলাওটা সাদা হবে, অল্প একটু কালার ব্যবহার করেছি। হ্যাঁ, ফুড কালার ব্যবহার করিনি, দেখতেই পাবে একদম হালকা। আমি হলুদটাকে ভেজে নিয়ে যে কালারটা হয় না, সেটাই ব্যবহার করেছি। দেখো যে ফুড কালার ব্যবহার সেটা না, অল্প করে হলুদটাকে না গুঁড়ো লঙ্কার হলুদটাকে পেস্ট ভেজে সাদা তেলের মধ্যে রেখে দেবে, তেলের মধ্যে ভিজে রেখে দেবে, দিয়ে ওপর দিয়ে ছিটাবে, দেখবে তখন কালারটা কত সুন্দর আসবে, সিনটাও সেরকম বেরাবে। একদম ভাপে যখন বসাবে না, তখন কোনো কাঁচা হলুদটা ব্যবহার করবে না। আমি যেদিনকে দেখাবো, যদি করি, আমি তোমাদেরকে আলাদা করে একদিন দেখাবো যে কীভাবে হলুদটা ব্যবহার করি।
তো এখানে দেখো পোলাওটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর একটা হাঁড়িতেই করে নিয়েছিলাম। আর এই যে প্রিপারেশান চলছে বার্থডের, এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট, কারণ সন্ধ্যাবেলায় মানুষ আসার আগে যদি রান্নাবান্না হয়ে থাকে না তো ঘর একদম গরম হয়ে থাকে, এই জন্য রান্নাবান্না 5টা-6টার মধ্যে একদম কমপ্লিট করে দিয়েছিলাম, কিচ্ছু ছিল না বাকি। আর এখানে সবাই আনন্দ ফুর্তি করে বেলুন ফোলাচ্ছে কারণ এটাই তো জন্মদিনের, আর এটাই জন্মদিন বলো, বিয়ে বলো, অনুষ্ঠান বলো, বাড়িতে যদি সবাই একসঙ্গে থাকা হয় না তাহলে আনন্দ ফুর্তিটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? কেউ এই আনন্দ ফুর্তি করবে, কেউ ঠাট্টা করবে, কেউ ঝগড়া করবে, কেউ মারামারি করবে, বাচ্চারা কাঁদবে, জ্বালাবে, এগুলোই তো আনন্দ। আর আমাদের সব বাড়ির বনে না 2টো করে ছেলে মেয়ে, তাইলে ভাবতে পারো যে আমাদের বাড়িতে কীরকম একটা পরিবেশ হয়। দেখতে পাবে লাস্টের আমি একটু ভিডিও ক্যাপচার মানে নিয়েছি, সেই মুহূর্তটা দেখতে পাবে। আর এখানে দেখো কেক চলে এসেছে, পেস্তা কেক নিয়ে আসা হয়েছে। এই কেকের ফ্লেভারটা এত সুন্দর, যারা এখনও পর্যন্ত এই পেস্তা কেকটা খাওনি তারা অতি অবশ্যই একবার অন্তত হলেও খাবে। এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর টেস্ট না, যে তোমাদেরকে বলা যাবে না, এত সুন্দর খেয়ে না খেলে বুঝতে পারবে না। তো সত্যি তাই, এত সুন্দর টেস্ট আর এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর মানে দেখতে। আর সাধারণত আমাদের বাড়িতে বাটারস্কচের কেকটাই পছন্দ করে, আজকে বাটারস্কচটা আনা হয়নি, আজকে পেস্তাটা আনা হয়েছে। তো এখানে দেখো মানে সবাই চলে এসেছে মোটামুটি। এই যে দিদির ছেলে, ওটা একটা দিদির ছেলে ওই যে বসে আছে, ওই দিদির ছেলে ওইটা। আর এই যে আমার মা, ওই দিদিরই একটা মেয়ে, ওটা হচ্ছে গুড়িয়ার ফ্রেন্ড, মাঝখানে যেটা বসে আছে। আর এই যে এটা আমার নানিমা, এটা হচ্ছে আমার দিদির ননদ। এই যে আমার বাউরি বারবি কেকটা কি সুন্দর লাগছে না? ওদের কেকের ওপর কোনো নেশা ছিল না, ওই যে উপরে যে আঁকা ছিল ক্যাডবেরি দিয়ে, ওইগুলো হচ্ছে ওদের নেশা। মানে কেক কাটার সঙ্গে সঙ্গে সবাই যে যেমন পেয়েছে বাচ্চাগুলো সেগুলো নিয়ে একদম মানে ঝাঁপিয়ে পড়েছে যাকে বলে। আর আনন্দ ফুর্তিতে সব থেকে আনন্দ, তাই না? তো আজকে ব্লগটা দেখতে থাকো, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে আশা করি, আমার মনে হয়। ছবিটা তুলে নে। আরে আই লাভ ইউ চকলেট। হ্যাঁ, এটা বাইরে নিয়ে আসা হয়েছে কারণ ওখানে ঘরের মধ্যে একটু অন্ধকার লাগছিল, আর বাচ্চাগুলো সেরকমভাবে বসতে পারছিল না। ওদের মানে বাচ্চা জিনিস, বাচ্চাদের আনন্দ সব থেকে বড়, তাই না? বড়দের আর কি আসে, ওরা একটু আনন্দ পেলে আমরা একটু আনন্দ, তাই জন্যে ওদেরকে বাইরে নিয়ে চলে আসা হয়েছে আলোর মধ্যে। আর বড় একটা জায়গা পেয়েছিল বলেই খেলাও করতে পারছিল, সব বোন কটা একসঙ্গে বসবে, এটাই হচ্ছে ওদের মেন মানে একদম টার্গেট তো সব বোন কটা একসঙ্গে বসেছে। মাঝখানে যে পিঙ্ক কালারের আছে ওটা হচ্ছে ওই গুড়িয়ার ফ্রেন্ড, বাদ বাকি সবাই বোন ওরা। কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে একটার পর একটা বারবি ডল সব বসে আছে লাইন করে। আরে এই যে আমার মস্তান চলে এসেছে মানে ওর একটা দেমাকি আলাদা, এতগুলো একটাই ভাই। আর একটা দিদির ছেলে আছে, সে ওইখানে খেলা করছে পাশে, ও একটু আগুন দেখে ভয় পায়। আর কেকটা মাখাবে বলে ওর মা চেপতে ধরে দাঁড়িয়ে আছে। এই যে এইটা হচ্ছে কেকটা মানে হামলা মেরে খেলা করবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। দাঁড়া, ওকে খাওয়া বাবা, ও খাবে রে। বিটে খাই দে, বিটিস দেখে শান্ত ভাবে দাঁড়িয়ে আছে। মোমবাতি আর বলছে কাচ পিট যাবো।
সোমা কেটা হ্যালো 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 আমারটা ঝাল দিবা শসা দিবা পেঁয়াজ তো এখানে দেখো পোলাওটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, একটু একটু করে কেটে নেব কারণ খাবার টাইম হয়ে গেছে, প্রায় 9টা সাড়ে 9টা বাজছিল। কিন্তু বাচ্চারা যেহেতু কেক পায়েস খেয়েছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে খেতে ওদের, কারণ ওরা তো বাচ্চা তাই না। তো এক এক করে সবাইকে খেতে দিয়ে দেব, টাইমটাও হয়ে গিয়েছে। তাই জন্য পোলাওটাও দেখো কত ঝরঝরে হয়েছে না, কালারটাও যেমন মিষ্টি একদম কালার এসেছে। বাসন্তী পোলাওয়ের একটা কালার আলাদা আর এই সাদা পোলাওয়ের একটা কালার আলাদা, দুটো দুই রকম কালার, কিন্তু খেতে মোটামুটি একই রকম স্বাদ হয়, কিন্তু কালার দুটোই দেখতে ভালো লাগে। ওটা একটা আলাদা রকম কালার, এটা একটা আলাদা রকম কালার। তো এখানে শশা, শুধু শশারই স্যালাড হয়েছে। আর এখানে চিকেনটাও দেখো আমি তুলে নিচ্ছি একটু একটু করে, কারণ এত বড় জায়গা থেকে একটু করে না তুলে নিলে না, অত বড় জায়গাটা নিয়ে গেলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না মানুষের সামনে। ঘরোয়া যেহেতু ঘরে ঘরে সবারই ব্যাপার, তো সেই জন্যে আমরাই খাওয়াবো। দেখো সবাই খেতে বসে গেছে এক এক করে, বাচ্চারাও মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। এই যে আমার বরমশাই খাচ্ছে, ও প্যান্ট পরেছিল বলে নিচে বসতে পারছিল না। এই আলমা ভাবছে আমার অভ্যাস হয়ে গেছে, এই জানিস আমরা এখন